আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের দীর্ঘ 1 মাস প্রতীক্ষার পর কিন্তু কালকে ঈদ। তো ঈদের ভিতরে কিছু আমাদের করণীয়, আমাদের ঈদের ভিতরে কিছু সুন্নাত তার সম্পর্কে আজকে আলোচনা করব। রমজান মাস 1 মাস সিয়াম সাধনের পর শাওয়াল মাসের প্রথম তারিখে সারা মুসলিম জাহানে যে ঈদ উৎসব পালিত হয়ে থাকে তাকে কিন্তু আমরা ঈদ উল ফিতর বলা হয়। এদিন মুসলমানেরা একত্রিত হয়ে শুকুর আদায়ের জন্য 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে। এটি ওয়াজিব। জুম্মার নামাজের জন্য যে সমস্ত শর্ত আরোপ করা হয় ঈদেরও সেম একই শর্ত, তবে ব্যতিক্রম এতটুকু যে জুম্মার নামাজের জন্য খুতবা ফরজ আর ঈদের নামাজের জন্য খুতবা সুন্নাত। তবে উভয় ক্ষেত্রে খুতবা শোনা অজিব, অতএব খুতবা চলাকালীন কথা বলা, নামাজ পড়া ইত্যাদি নিষিদ্ধ, হারাম। এদিন আল্লাহ তাআলা পক্ষ থেকে আদর আপ্যায়ন দিবসও বটে, তাই সেই দিন অর্থাৎ এই দিন রোজা রাখা হারাম করা হয়েছে। আল্লাহ পাক এই দিনে বান্দাকে পুরস্কার করেন যারা তার জন্য রোজা রেখেছে, রাতে জাগ্রত থেকে ইবাদত করেছে, তাকে স্মরণ করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দাদের ঈদের দিন হয় অর্থাৎ ঈদুল ফিতর হয়, তখন আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের কাছে অত্যন্ত গর্ব ভরে প্রশ্ন করেন, হে আমার ফেরেশতাগণ, বলো তো আমার কর্তব্যপরায়ণ প্রেমিক বান্দাদের বিনিময় কি হবে? তারা বলেন, হে প্রভু, এর বিনিময়ে পূর্ণ পারিশ্রমিক তাদের দেওয়া যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা তাদের ওপর আরোপিত দায়িত্ব পালন করছে। তারপর আমার কাছে দোয়া করতে করতে ঘর থেকে বের হয় ঈদগাহ গমন করছে। আমার মান মর্যাদা, দয়া, বরত্ব, মহত্বের কসম জেনে রেখো, আমি তাদের দোয়া কবুল করব। তারপর বলেন, হে আমার বান্দাগণ, তোমরা এখন যেতে পারো, আমি তোমাদের গুনাহসমূহকে নেকিতে রূপান্তরিত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরেছেন। ঈদের দিনে কিছু আমাদের সুন্নাত, যেসব সুন্নাতগুলো পালন করা আমাদের উচিত, যেমন প্রথমত হচ্ছে শরীয়ত অনুমোদিত সাজগোজ করা, 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা, 3 নম্বর হচ্ছে গোসল করা, 4 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা, 5 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, তবে সেন্ট নয়, আতর টাতর হতে পারে, 6 নম্বর হচ্ছে অতি ভোরে ঘুম থেকে ওঠা, 7 নম্বর হচ্ছে ফজরের নামাজের পর তাড়াতাড়ি ঈদগাহে হাজির হওয়া, 8 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর কিংবা অন্য কোনো মিষ্টি খাবার খাওয়া, 9 নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করে দেওয়া, 10 নম্বর কোনো অসুবিধা না থাকলে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া, নম্বর 11 ঈদগাহে এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা, 12 নম্বর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এতে আপনারা কিন্তু সওয়াব বাড়ে, 13 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার পথে তাকবীর স্বরূপ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে আপনারা ঈদগাহে পৌঁছাবেন। তাহলে এই সকলে খুশির দিন, ঈদের দিন, যে দিনে কিন্তু একটা মনে আনন্দ জাগে, একের সঙ্গে একে অপরের সম্পর্ক বাড়ে, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা করে। এই ঈদুল ফিতরের দিনে আপনারা সকলে এই সুন্নাতগুলো পালন করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ঈদের নামাজের পর কিন্তু আপনারা নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনারা যেভাবে রমজান মাসে পড়ে গেছেন সেভাবে সারা বছর আপনারা ওইভাবে পর্যন্ত পড়ে যাবেন। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে সুন্নাত থেকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।